আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু এবং আপনাদের উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। আমাদের এই নতুন গভীর বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আজকের আলোচনাটা সত্যিই খুব চমৎকার হতে যাচ্ছে। একদম, মানে সাধারণত আমরা যখন কোনো শারীরিক আঘাত বা অসুস্থতার কথা বলি, ধরুন কারো হাত ভেঙে গেল, তখন কিন্তু বিষয়টা খুব স্পষ্ট হয়, তাই না? রাইট, কারণ আপনি এক্স-রে বা এমআরআই মেশিনে সেই ভাঙা হাড়ের ছবিটা একদম পরিষ্কার দেখতে পান। হ্যাঁ হ্যাঁ, তখন চিকিৎসক রিপোর্ট দেখিয়ে খুব সহজে বলে দিতে পারেন যে এই যে ঠিক এখানে হাড় ফাটল ধরেছে আর এটার জন্যই প্লাস্টার করতে হবে। মানে বিষয়টা যেহেতু দৃশ্যমান, তাই এর সমাধানটাও খুব লিনিয়ার বা সরল। আম, মানব প্রকৃতি তো মূলত এই দৃশ্যমান বিষয়গুলোই বেশি পছন্দ করে, কারণ যা দেখা যায় তা মাপা যায়, আর যা মাপা যায় তার তো একটা নির্দিষ্ট প্রোটোকল থাকেই। ঠিক, কিন্তু যখন আমরা মানুষের মনস্তাত্ত্বিক আঘাত, গভীর ট্রমা বা একদম চরম বিষাদের জগতে প্রবেশ করি, তখন কিন্তু সেই সর্বাধুনিক এক্স-রে মেশিনগুলো আর কোনো কাজ করে না। একদম কাজ করে না। শোকের ভারে যখন কারো ভেতরটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, তখন সেই অস্পষ্ট আর গভীর বেদনার তো কোনো সহজ ভিজুয়াল বা ছবি নেই। রাইট। আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এমন একটি মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের মূল বিষয়বস্তু হল পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা, সূরা আল কাউসার। আচ্ছা। মানে মাত্র ৩টি আয়াত, ১০টি শব্দ আর ৪২টি অক্ষরের এই ছোট্ট সূরাটি কিভাবে মানুষের জীবনের চরম হতাশা আর বিষাদকে কাটিয়ে ওঠার একটা একটা মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক গাইডলাইন দেয়, সেটা নিয়ে আমরা আজ কথা বলবো। সূরাটির প্রথম থেকে শেষ আয়াত পর্যন্ত বিস্তারিত আলোচনার মাধ্যমে আমরা এই সূরা থেকে যে সমস্ত জীবন গঠনমূলক শিক্ষা অর্জন করতে পারি তা আমরা একটি একটি করে আলোচনা করব। এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল, আমরা অনেকেই সূরাটিকে শুধু নামাজের ভেতর পড়ার জন্য ছোট একটি সূরা হিসেবেই জানি। হ্যাঁ, তা তো বটেই। কিন্তু এর মনস্তাত্ত্বিক গভীরতা আসলে অভাবনীয়। এটি নিছক কোনো ঐতিহাসিক ঘটনার বিবরণ বা শুধু সান্ত্বনাবাণী নয়, বরং এটি আমাদের দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত শক্তিশালী একটা সাইকোলজিক্যাল শিল্ড বা মনস্তাত্ত্বিক ঢাল। সাইকোলজিক্যাল শিল্ড, দারুণ একটা টার্ম। হ্যাঁ, কারণ দেখুন, আমরা আধুনিক সমাজে বাস করি, আর আমাদের চারপাশের সমাজ বা ওই সোশ্যাল মিডিয়া অনেক সময় আমাদের ভেতরে একটা অভাববোধ ঢুকিয়ে দেয়। সারাক্ষণ মনে হয় আমার তো ওই গাড়িটা নেই বা ওই প্রমোশনটা হলো না। রাইট, জীবনটা অন্যদের মতো পারফেক্ট না, এরকম একটা ফিলিং আসে। একদম। মানুষের নেতিবাচক মন্তব্য আর এই যে একটা স্ক্যারসিটি মেন্টালিটি বা কাল্পনিক অভাবের মানসিকতা, সেখান থেকে বেরিয়ে এসে কিভাবে পরম প্রাচুর্যের মানসিকতা ধারণ করা যায়, তার অসাধারণ এক ফর্মুলা লুকিয়ে আছে এই সূরার প্রতিটি শব্দে। চমৎকার। তো এই অভাববোধ আর ট্রমার শেকড়টা আসলে কোথায়, তা বুঝতে হলে আমাদের একটু ঐতিহাসিক প্রেক্ষাপটে ফিরে যেতে হবে। মক্কার জাহিলিয়াত যুগের ওই সময়টা ভীষণ সংবেদনশীল ছিল। হ্যাঁ, ৭ম শতাব্দীর আরবের সেই সময়টা। রাইট। তখন একজন পুরুষের বেঁচে থাকার বৈধতা, তার বংশমর্যাদা, সামাজিক ক্ষমতা, সবকিছুই সম্পূর্ণভাবে নির্ভর করত তার পুত্র সন্তানের উপর। কন্যা সন্তানদের তো তখন জীবন্ত কবর দেওয়ার মতো ভয়ঙ্কর প্রথাও চালু ছিল। সত্যি খুব ভয়ঙ্কর একটা সময়। পুত্র সন্তান না থাকা মানে সমাজে একজন পুরুষের যেন কোনো অস্তিত্বই নেই। ঠিক তাই। আর ঠিক সেই সময়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নেমে আসে এক চরম শোক। তার ২ শিশুপুত্র কাসিম এবং আবদুল্লাহর পর্যায়ক্রমে মর্মান্তিক মৃত্যু হয়। একজন পিতার জন্য নিজের চোখের সামনে ২ শিশুপুত্রের মৃত্যু কতটা হৃদয়বিদারক হতে পারে, তা তো আমাদের কল্পনারও অতীত। কিন্তু তৎকালীন মক্কার অভিজাত সম্প্রদায়ের নিষ্ঠুরতা ছিল আরও ভয়ঙ্কর। তারা এই চরম শোকের মুহূর্তটিকে সান্ত্বনা দেওয়ার বদলে একটা পরিকল্পিত মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার হিসেবে ব্যবহার করে। আসবিন ওয়াইল, আবু লাহাবের মতো লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহাস করার জন্য অত্যন্ত অবমাননাকর একটি শব্দ বেছে নেয়। শব্দটি হল আফতার। আচ্ছা, এই আফতার শব্দটির পেছনের মনস্তত্ত্বটা যদি একটু পরিষ্কার করতেন। এটা তো শুধু একটা সাধারণ গালি ছিল না, তাই না?
মোটেও সাধারণ কোনো গালি ছিল না। ক্লাসিক্যাল আরবিতে আফতার বলা হতো এমন কোনো প্রাণীকে, বিশেষ করে উট বা ঘোড়াকে যার লেজ কেটে ফেলা হয়েছে। ও আচ্ছা। একটু ভেবে দেখুন, মরুভূমিতে একটি লেজ কাটা প্রাণী কতটা অসহায়। সে মশামাছি তাড়াতে পারে না, তাকে দেখতেও বিকৃত লাগে। রূপক অর্থে এটি অত্যন্ত নিকৃষ্ট একটা শব্দ হিসেবে ব্যবহৃত হতো। মানে শেকড় কাটা বা উত্তরাধিকারহীন কেউ। একদম ঠিক। এর অর্থ হল এমন এক পুরুষ যার কোনো উত্তরাধিকার নেই এবং কালের গর্ভে যার নাম চিরতরে মুছে যাবে। তারা বলতো মোহাম্মদকে নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, সে তো আফতার। আজ হোক কাল হোক সে মারা যাবে, আর তাকে বা তার এই নতুন ধর্মকে স্মরণ করার মতো কেউ থাকবে না। এটা ছিল সরাসরি অস্তিত্বের উপর একটা আক্রমণ। কি ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক আঘাত! নিজের সন্তান হারানোর শোকের ওপর সমাজের প্রভাবশালী নেতাদের এমন উল্লাস। আচ্ছা, এখানে আমার একটি কৌতূহল আছে। আমরা জানি যে এই সূরাটি মক্কায় নাজিল হয়েছিল নাকি মদিনায়। এ নিয়ে স্কলারদের মধ্যে মাক্কি এবং মাদানী প্রেক্ষাপটের একটি মতবিরোধ রয়েছে। হ্যাঁ, একটা মতবিরোধ তো আছেই। তো আমার প্রশ্ন হলো, এই আপাত মতবিরোধ নিয়ে সাধারণ মানুষের কি আদৌ মাথা ঘামানোর দরকার আছে? এর থেকে আমরা আসলে কি শিখতে পারি? এটা খুবই চমৎকার একটা পয়েন্ট। অনেকেই মনে করেন মক্কি না মাদানী এটা শুধুই একটা একাডেমিক তর্ক, কিন্তু এর ভেতরে একটা অসাধারণ মনস্তাত্ত্বিক মেকানিজম লুকিয়ে আছে। তাই নাকি? সেটা কিভাবে? স্কলাররা এর একটি চমৎকার সমাধান দিয়েছেন, যাকে বলা হয় তকরার আন-নুজুল বা বারবার নাজিল হওয়ার ধারণা। হতে পারে শিশুপুত্র হারানোর পর তীব্র শোকের ওই প্রাথমিক মুহূর্তে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাটি প্রথমে মক্কায় নাজিল হয়েছিল। আচ্ছা। কিন্তু মানুষের মন তো আর পাথর নয়, ট্রমা তো বারবার ফিরে আসে, তাই না? একদম। শোক তো আর একদিনই শেষ হয়ে যায় না। ঠিক। তাই পরবর্তীতে মদিনায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কোনো বড় পরীক্ষার মুখোমুখি হয়েছেন, তখন আল্লাহ পুনরায় এই সূরাটি তার মনে করিয়ে দিয়েছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর একটি বিখ্যাত বর্ণনা আছে। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সামান্য তন্দ্রাচ্ছন্ন ছিলেন। হঠাৎ তিনি হাসি মুখে জেগে ওঠেন। সুবহানাল্লাহ। এরপর তিনি বলেন, এইমাত্র আমার ওপর একটি সূরা নাজিল হয়েছে, এবং তিনি সূরা আল কাউসার তিলাওয়াত করেন। অর্থাৎ যখনই বিষাদ গ্রাস করতে চেয়েছে, তখনই এই সূরাটি মনস্তাত্ত্বিক ঔষধ হিসেবে কাজ করেছে। এই যে বারবার মনে করিয়ে দেওয়া, এখান থেকেই কিন্তু আলোচনার ধারাবাহিকতায় আমরা এই সূরা থেকে আমাদের প্রথম জীবন গঠনমূলক শিক্ষাটি পাই। প্রথম শিক্ষাটি হল, জাগতিক বা পার্থিব বঞ্চনা আসলে পরম প্রাচুর্যের জন্য প্রস্তুত হওয়ার একটি মাধ্যম। একদম ঠিক। দুনিয়া যখন মানুষের কাছ থেকে জোর করে কিছু ছিনিয়ে নেয়, মানুষ যখন শূন্যতা অনুভব করে, তখন স্রষ্টা মূলত তাকে অনন্ত উপহার দেওয়ার জন্যই প্রস্তুত করেন। তো চরম শোকের ওই মুহূর্তে আল্লাহ সান্ত্বনা দিলেন কিভাবে? চলুন প্রথম আয়াতের গভীরে প্রবেশ করি। আল্লাহ বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, মানে নিশ্চয়ই আমি আপনাকে আল কাউসার দান করেছি। এখান থেকেই বিষয়টা আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। হ্যাঁ, এই আয়াতের আরবি ভাষাতত্ত্ব বিশ্লেষণ করলে আসলেই অবাক হতে হয়। আল কাউসার শব্দটি আরবি কা ছাড়া মূল বা রুট থেকে এসেছে। এর সাধারণ অর্থ হল প্রচুর, কিন্তু সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল এর গঠন প্রকৃতি। এটি আরবি ব্যাকরণের ফাওয়াল ওজনে বা ছাঁচে ব্যবহৃত হয়েছে। একটু থামাই আপনাকে। এই ব্যাকরণের পরিভাষাগুলো শুনতে একটু খটমট লাগে। ফাওয়াল ওজন বলতে ঠিক কী বোঝায়? একটু সহজ করে যদি বলতেন। হ্যাঁ, অবশ্যই। ধরুন, আরবিতে রহম মানে দয়া। যিনি দয়া করেন তাকে সাধারণ ওজনে বলা হয় রাহিম, কিন্তু যখন দয়ার পরিমাণ অসীম হয় তখন বলা হয় রহমান। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক তেমনি প্রচুর বোঝাতে সাধারণ শব্দ হল কাসির, কিন্তু আল্লাহ এখানে কাসির ব্যবহার না করে ফাওয়াল ছাঁচে কাউসার ব্যবহার করেছেন। এই ছাঁচটি অত্যন্ত বিরল। এটি অসীম, কল্পনাতীত আধিক্য বা চূড়ান্ত প্রাচুর্য বোঝাতে ব্যবহৃত হয়। মানে এটা শুধু অনেক নয়। না, এটি হল সীমাহীন, অনন্ত এক প্রাচুর্য, যা মানুষের পক্ষে গুণে শেষ করা সম্ভব নয়। তাফসিরে জালালাইন এবং ইমাম রাজি আরও বলেছেন, খেয়াল করে দেখুন, আল কাউসারের পর কিন্তু কোনো নির্দিষ্ট বিশেষণ যোগ করা হয়নি। বলা হয়নি যে এটি নির্দিষ্ট কোনো সম্পদ বা ক্ষমতা। রাইট, একে একেবারে উন্মুক্ত রাখা হয়েছে। হ্যাঁ, এর মানে হল এটি এমন এক পরম প্রাচুর্য যা ইহকাল ও পরকাল উভয় জগৎকেই আচ্ছাদিত করে আছে। বিষয়টা অনেকটা এরকম যে
আপনাকে একটা ব্ল্যাঙ্ক চেক দেওয়া হলো যেখানে অর্থের কোনো লিমিট নেই, কিন্তু এই যে অসীম প্রাচুর্যের কথা বলা হলো, পরকালে এর কি কোনো বাস্তব রূপ আছে, নাকি এটি শুধু একটা রূপক সান্ত্বনা? না, এটি একেবারেই রূপক নয়। এর খুব বাস্তব এবং শারীরিক একটি অস্তিত্ব রয়েছে। স্কলাররা সহি হাদিসের রেফারেন্স দিয়ে বর্ণনা করেছেন যে আল কাউসার হল জান্নাতের একটি বাস্তব নদী। এ তীরগুলো ফাঁপা মুক্তার গম্বুজ দিয়ে তৈরি, আর প্রবাহিত পানি দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি। ওয়াও! আর সবচেয়ে বড় কথা হল, হাশরের ময়দানে সেই ভয়াবহ দিনে এটি হাউজে কাউসের হিসাবে আবির্ভূত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সেখানে দাঁড়িয়ে থাকবেন তার অনুসারীদের পানি পান করানোর জন্য। ভাববোধ তৈরি করে। হ্যাঁ, সারাক্ষণ মনে হয় আমরা পিছিয়ে পড়ছি। ঠিক, কিন্তু আল্লাহ এই প্রথম আয়াতের মাধ্যমেই চরম একটা অ্যাবান্ডেন্স মেন্টালিটি বা প্রাচুর্যের মানসিকতা শেখাচ্ছেন। যার কাছে স্রষ্টা আছেন, তার কাছে আসলে হারাবার কিছু নেই। একদম নির্ভুল একটা তুলনা। তবে এখানেই আমরা আমাদের দ্বিতীয় জীবন গঠনমূলক শিক্ষাটি পাই, যা একটি সতর্ক বার্তাও বটে। হাউজে কাউসারের এই অসীম প্রাচুর্যের সুযোগ কিন্তু শর্তহীন বা সবার জন্য ফ্রি নয়। আচ্ছা, এর জন্য কি নির্দিষ্ট শর্ত আছে? হ্যাঁ, স্কলাররা বলছেন এই সুযোগ শুধু তাদেরই মিলবে যারা কঠোরভাবে সৃষ্টার নির্দেশিত পথ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার অনুসারী। ইবনে কাসির অত্যন্ত কঠোর একটি হাদিসের উল্লেখ করেছেন, হাশরের ময়দানে কিছু মানুষ যখন সেই হাউজের দিকে এগিয়ে আসতে চাইবে, ফেরেশতারা তাদের তাড়িয়ে দেবেন। রাসূল বলবেন, ওরা তো আমার অনুসারী। তখন ফেরেশতারা উত্তর দেবেন, আপনি জানেন না আপনার পর এরা ধর্মে কত নতুন কিছু বা বিদাত তৈরি করেছিল। তার মানে দাঁড়াচ্ছে, এই প্রাচুর্য পাওয়ার মূল শর্ত হল সৃষ্টার নির্দেশিত সঠিক পথে অবিচল থাকা। তাহলে সৃষ্টা যখন কাউকে এমন অসীম প্রাচুর্য দান করার প্রতিশ্রুতি দিলেন, তখন বান্দার প্রতিক্রিয়া কি হওয়া উচিত? চলুন এবার মূল বিষয়টির গভীরে প্রবেশ করি। দ্বিতীয় আয়াতে বলা হয়েছে, ফাসাল্লিলি রব্বিকা ওয়ানহার, মানে অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। আয়াতের শুরুতে যে ফা বা অতএব অক্ষরটি ব্যবহার করা হয়েছে, এর বিশেষত্ব কি? আরবি ভাষায় এই ফা অক্ষরটির শক্তি অসাধারণ। এটি সরাসরি একটা কার্যকারণ বা কজ অ্যান্ড এফেক্ট সম্পর্ক তৈরি করে। অসীম প্রাচুর্য পাওয়ার পর শুধু মুখে আলহামদুলিল্লাহ বলাই যথেষ্ট নয়, এর একটা বাস্তব প্রয়োগ থাকতে হবে। বিখ্যাত স্কলার ইবনে তেইমিয়া এই আয়াতে উল্লেখিত সালাত এবং নহর মানে কুরবানির দ্বৈত রূপ অত্যন্ত চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। এখানে একটু থামতে চাই। ইবনে তাইমিয়ার এই দর্শনটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। মানে সালাত বা নামাজ পড়লে মানুষের অহংকার কমে, সেটা বোঝা যায়, কিন্তু সম্পদ কোরবানির বিষয়টা, আমরা যখন দারিদ্র্যের ভয়ে থাকি তখন কষ্টার্জিত সম্পদ দান করে দেওয়া তো আমাদের ভেতরে আরও বেশি দুশ্চিন্তা তৈরি করার কথা, তাই না? সাইকোলজিক্যালি দেখলে তো ইনসিকিউরিটি বাড়ার কথা। আপনার এই চ্যালেঞ্জটা অত্যন্ত যৌক্তিক এবং সাধারণ মানুষ এভাবেই ভাবে। কিন্তু ইবনে তাইমিয়া ঠিক এই জায়গাটিতেই আঘাত করেছেন। তিনি বলছেন, সালাত হল শারীরিক ইবাদত। একজন মানুষ যখন মাটিতে সিজদায় লুটিয়ে পড়ে, তখন তার ভেতরের সমস্ত অহংকার বা ইগো মাটির সাথে মিশে যায়। রাইট। আর দ্বিতীয়ত, নহর বা কোরবানি হল আর্থিক ইবাদত। মানুষের ভেতরে সবসময় একটা সম্পদ ফুরিয়ে যাওয়ার ভয় কাজ করে। ইবনে তাইমিয়া বলছেন, যখন আপনি আল্লাহর জন্য আপনার প্রিয় সম্পদ কোরবানি করেন, তখন আপনি মূলত ওই কৃপণতা এবং সম্পদ হারাবার ভয়টাকেই কোরবানি করেন। ওয়াও! মানে দান করলে সম্পদ কমে যায়, এই ভ্রমটা তখন ভেঙে যায়। একদম তাই। এটি প্রমাণ করে যে সম্পদের ওপর আপনার নির্ভরতা নেই, আপনার পূর্ণ নির্ভরতা রয়েছে স্রষ্টার ওপর। অসাধারণ একটা ব্যাখ্যা। এখান থেকে আমরা আমাদের তৃতীয় জীবন গঠনমূলক শিক্ষাটি পরিষ্কারভাবে পাই, আর তা হল কৃতজ্ঞতার বাস্তব প্রয়োগ এবং সামাজিক কল্যাণ। আল্লাহ আপনাকে যে প্রাচুর্য দিয়েছেন, তা শুধু নিজের সিন্দুক ভরে রাখার জন্য নয়, বরং আপনার মাধ্যমে তা সমাজের অসহায় মানুষের কাছে পৌঁছাতে হবে। এটি মূলত একটি ঐশ্বরিক ইকোনমিক মডেল বা সামাজিক পুনর্বণ্টন প্রক্রিয়া। ঠিক, এটা আত্মশুদ্ধি এবং সমাজ কাঠামো দুটিকেই শক্তিশালী করে। আর যখন একজন মানুষ তার ইগো ধ্বংস করে শ্রেষ্ঠার প্রতি নিবেদিত হয়, তখন তার সেই সমালোচকদের কি পরিণতি হয়? এই নাটকীয় উত্তরটা আমরা পাই তৃতীয় এবং শেষ আয়াতে। আল্লাহ ঘোষণা করছেন, ইন্না শানিয়াকা হুয়াল আফতার,
মানে নিশ্চয়ই আপনার শত্রুই হল শেকড় কাটা বা নির্বংশ। হুম এই আয়াতের ভাষাগত ব্যাকরণ বা সিনট্যাক্সটা আমাকে রীতিমতো অবাক করেছে। কিভাবে আল্লাহ এই হুয়া আল আফতার শব্দগুচ্ছ ব্যবহার করে অপমানের সেই তীর চিরতরের শত্রুদের দিকেই ঘুরিয়ে দিয়েছেন। আরবি ব্যাকরণে একে বলা হয় হাসর বা নির্দিষ্টকরণ, মানে এর অর্থ এমন দাঁড়ায় না যে তোমার শত্রুও আফতার, বরং এর অর্থ দাঁড়ায় নিশ্চয়ই তোমার শত্রুই হল শেকড় কাটা, অন্য কেউ নয়। একদম নিখুঁত ধরেছেন। সৈয়দ কুতুব তার তাফসিরে এর অসাধারণ একটি সমাজতান্ত্রিক বিশ্লেষণ করেছেন। তিনি বলছেন, জাহিলি যুগের সমাজ মানুষকে বিচার করত তার বংশ বা ছেলে সন্তানের সংখ্যা দিয়ে, কিন্তু আল্লাহ এই একটি আয়াতের মাধ্যমে মানবীয় উত্তরাধিকার বা লেগেসির সংজ্ঞাই চিরতরে বদলে দিয়েছেন। চমৎকার। আজকে যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, সেই আবু লাহাব বা আস বিন ওয়াইল, যাদের অগাধ সম্পদ আর সামাজিক প্রতিপত্তি ছিল, তাদের নাম আজ কিভাবে উচ্চারিত হয়? কেবলই ঘৃণার সাথে। তাদের আসল উত্তরাধিকার কালের গর্ভে হারিয়ে গেছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক সন্তানরা প্রতিদিন তার প্রতি দরুদ পাঠ করছে। সত্যিকারের লেগেসি বংশের ওপর নির্ভর করে না, নির্ভর করে আদর্শের ওপর। এই জায়গাটাতেই আমরা আমাদের চতুর্থ জীবন গঠনমূলক শিক্ষাটি পাই, যা আজকের যুগের জন্য সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। বর্তমান যুগে আমরা সোশ্যাল মিডিয়ায় একটু সমালোচনা শুনলেই মানসিকভাবে ভেঙে পড়ি। এই যে ক্যান্সেল কালচার, এটা আমাদের বিপর্যস্ত করে দেয়। হ্যাঁ, মানুষ খুব সহজেই অন্যের ভ্যালিডেশন খোঁজে। রাইট, কিন্তু এই তৃতীয় আয়াতটি হলো আমাদের জন্য ঘুরে দাঁড়ানোর মন্ত্র। মানুষের ভ্যালিডেশনের ওপর থেকে নিজের আত্মমর্যাদাকে মুক্ত করতে হবে। স্রষ্টা যদি আপনার কাজে সন্তুষ্ট থাকেন, তবে গোটা দুনিয়ার উপহাস একেবারেই অর্থহীন। সৎ কর্মই হলো আসল উত্তরাধিকার, যা মৃত্যুর পরও সাদাকায়ে জারিয়া হিসেবে টিকে থাকে। কি চমৎকার একটি সংযোগ টেনেছেন আধুনিক জীবনের সাথে। আমরা আলোচনার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, কিন্তু এই সূরার একটা গাণিতিক ও সাহিত্যিক বিস্ময় নিয়ে কথা না বললেই নয়। হ্যাঁ, আমি যখন সোর্সগুলো ঘাঁটছিলাম, এর গাণিতিক নিখুঁততা দেখে আক্ষরিক অর্থেই আমার গায়ে কাঁটা দিচ্ছিল। খেয়াল করে দেখুন, এই সূরায় ঠিক ৩টি আয়াত রয়েছে। প্রতিটি আয়াতে একদম নিখুঁতভাবে 10টি করে শব্দ আছে, এবং 10টি নির্দিষ্ট আরবি অক্ষর পুরো সূরায় মাত্র একবার করে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, যাকে স্কলাররা ইজাজ আল কোরআন বলেন। রাইট, শুধু তাই নয়, ভাষাতত্ত্বের একটি মজার টার্ম আছে, হ্যাপ্যাক্স লেগোম্যানন, মানে হলো এমন শব্দ যা পুরো বইয়ে মাত্র একবারই ব্যবহৃত হয়েছে। এই ৩ আয়াতের সূরায় এমন 4টি শব্দ রয়েছে, আল কাউসার, ওয়ানহার, শানিয়াকা, আফতার, যা পুরো কোরআনের আর কোথাও দ্বিতীয়বার ব্যবহৃত হয়নি। চরম শোকের একটি মুহূর্তে মানসিকভাবে বিপর্যস্ত কোনো সাধারণ মানুষের পক্ষে তাৎক্ষণিকভাবে এমন গাণিতিক মাস্টারপিস তৈরি করা কি আদৌ সম্ভব? বৈজ্ঞানিক এবং যৌক্তিকভাবে এটা একেবারেই অসম্ভব। এটি যে স্বয়ং স্রষ্টার ঐশ্বরিক বাণী, এটি তার একটি জ্বলন্ত প্রমাণ। আমি এখানে বিখ্যাত স্কলার ইবনে রজব আল হানবালির একটি গভীর আধ্যাত্মিক দর্শন যোগ করতে চাই। তিনি সূরা আল কাউসারকে এর ঠিক আগের সূরা আল মাউনের সাথে চমৎকারভাবে কন্ট্রাস্ট করেছেন। আচ্ছা, কন্ট্রাস্টটা কেমন? সূরা আল মাউনে আল্লাহ বলেছেন তাদের কথা যারা কৃপণতা করে এবং লোক দেখানো ইবাদত করে, আর ঠিক তার বিপরীতে পরের সূরা আল কাউসারে বলা হয়েছে চরম বদান্যতা এবং একনিষ্ঠ ইবাদাতের কথা। ইবনে রজব আরও বলেছেন, দুনিয়াতে সালাতের জন্য মানুষ যে যত্ন করে, অজু করে, সেই অজুর পানির চিহ্ন দেখেই হাসরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সেদিন চিনে নেবেন। সুবহানাল্লাহ। সত্যি, কোরআনের বিষয়গুলো নিয়ে যত গভীরে যাওয়া যায়, মনে হয় তত নতুন নতুন চিন্তার দুয়ার খুলে যাচ্ছে। আমরা যদি আজকের এই পুরো আলোচনার একটি দ্রুত সারসংক্ষেপ টানি, মানে আমরা দেখলাম কিভাবে সূরা আল কাউসার একজন মানুষের চরম বিষাদ ও শূন্যতাকে অসীম প্রাচুর্যের মানসিকতায় রূপান্তর করে, একদম। কিভাবে সালাত ও কোরবানি আমাদের ভেতরের ইগো ও কৃপণতা ধ্বংস করে, এবং পরিশেষে কিভাবে এটি মানুষের সমালোচনা ও অবমূল্যায়নের বিরুদ্ধে আমাদের জন্য একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক শীল হিসাবে কাজ করে। এবং এই শিক্ষাগুলো তো শুধুমাত্র তাত্ত্বিকভাবে জানার জন্য নয়, বরং দৈনন্দিন জীবনে বাস্তব প্রয়োগ করার জন্য।
যখনই আমাদের মনে হবে আমরা সব হারিয়ে ফেলেছি তখন এই 3টি আয়াতের মেসেজ আমাদের মনে করিয়ে দেবে যে অনন্ত প্রাচুর্য আমাদের জন্যই অপেক্ষা করছে। একদম তাই। আমাদের আজকের এই গভীর বিশ্লেষণের একেবারে শেষে এসে যারা শুনছেন তাদের জন্য আমি একটি ভিন্নধর্মী প্রশ্ন রেখে যেতে চাই। একটু গভীরভাবে ভেবে দেখবেন, পবিত্র কোরআনের সবচেয়ে ছোট মাত্র 3 আয়াতের একটি সূরা যদি মানুষের চরম হতাশা কাটানোর এত শক্তিশালী মনস্তাত্ত্বিক টুলকিট ধারণ করতে পারে, তাহলে কোরআনের বড় বড় সূরাগুলোর অর্থ এবং পেছনের বিজ্ঞান না বুঝে শুধু রিডিং পড়ে পার হয়ে যাওয়ার কারণে আমরা প্রতিদিন নিজেদের জীবনে কত বড় বড় মানসিক সমাধান থেকে বঞ্চিত হচ্ছি। আমরা কি কখনো ভেবে দেখেছি? এটি সত্যি আত্মবিশ্লেষণের জন্য অত্যন্ত গভীর এবং সময়োপযোগী একটি প্রশ্ন। জাযাকাল্লাহু খাইর। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আমাদের কথা শোনার জন্য, আপনার মূল্যবান সময় ব্যয় করার জন্য।